শুধুমাত্র জিপিএ 5 পেয়ে 2025 সালে পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাবে না অনেক শিক্ষার্থী। কারণ এই বছর ভর্তি পদ্ধতিতে বিশাল একটি পরিবর্তন এসেছে। তা হচ্ছে 2013 সালের পর 2025 সালে আবারও পলিটেকনিক ভর্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা। হ্যাঁ, 2025-26 সেশনে ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউটে আপনাকে ভর্তি হতে হবে। সুতরাং ভর্তি পরীক্ষাতে ভালো করলেই কেবল আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। অথবা আপনি যদি ভেবে থাকেন আমি জিপিএ 5 পেয়েছি মানেই চান্স পেয়ে যাব, সেটি নয়। সো এই ভিডিওতে আমরা চলুন জেনে নেই ভর্তি পরীক্ষার সিলেবাসটা কতটুকু, মানে কোথা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, কী ধরনের প্রশ্ন আসবে, কত মার্কের প্রশ্ন হবে এবং ভর্তি পরীক্ষাটি কবে কোথায় অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কার্যক্রমে ভর্তি যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। সো ভর্তি পরীক্ষায় যে পদ্ধতি অনুসরণ করা হবে তা হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা মার্কের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং আপনার যে জিপিএটি থাকবে সেখান থেকে 30% মার্ক নেওয়া হবে, অর্থাৎ টোটাল হচ্ছে ভর্তি পরীক্ষার নাম্বার 100। সো সেই 100 মার্কের মধ্যে 70 মার্কের সম্ভবত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 30 মার্ক থাকবে আপনার এসএসসি জিপিএ থেকে। তো এই 70 মার্কের মধ্যে বাংলা থেকে থাকবে 10, ইংরেজিতে 10, গণিতে 20, বিজ্ঞানে পদার্থ ও রসায়ন একত্রে 20, অর্থাৎ 10 আপনি ধরতে পারেন, এবং বুদ্ধিমত্তা মার্ক থাকবে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট হবে 10। এই হচ্ছে 70 মার্ক। বাকি যে 30 মার্ক থাকবে সেটা হচ্ছে আপনার যে জিপিএ থাকবে সেটাকে আপনি যদি 6 দিয়ে গুণ করেন, এখন এখানে আপনার জিপিএটা ক্যালকুলেট করা হবে আপনার 4th সাবজেক্ট অর্থাৎ অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে। অর্থাৎ অনেকেরই হয়তো হায়ার ম্যাথ অপশনাল ছিল, অনেকের কৃষি অপশনাল ছিল, অনেকের বায়োলজি অপশনাল ছিল। সো এই অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে আপনার যে জিপিএটা আছে, অর্থাৎ আমি যদি সহজ করে বলি গোল্ডেন এ প্লাস যারা পেয়েছেন তাদের তো জিপিএ 5, 4th সাবজেক্ট বাদ দিয়ে। সো ওই জিপিএ 5কে আপনি যদি 6 দিয়ে গুণ করেন তাহলে সে 30 মার্কই পাবে। আপনার যদি অপশনাল ছাড়া জিপিএ 4.00 হয় তাহলে আপনি 4কে 6 দিয়ে গুণ করলে 24 মার্ক পাবেন। আর বাকি 70 মার্কের মধ্যে যে যত বেশি পাবে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। এখন যাদের জিপিএ কম, অনেকে বলছেন যে 3.50 পেয়েছি, 3.70 পেয়েছি, তারা কি চান্স পাবে কিনা? হ্যাঁ, তারাও যদি ভর্তি পরীক্ষায় অনেক ভালো করে এবং হচ্ছে বাকিদের চেয়ে বেশি নাম্বার পায় তাহলে কিন্তু দুটো একত্রে তার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে। এখন এই সিলেবাসটা আসলে কোথায় পাবো? ভর্তি পরীক্ষা যেটি হবে যে 70 মার্কের, এটা কোন সিলেবাসের উপরে হবে, কোথায় থেকে প্রশ্ন আসবে সেখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনার এসএসসি ও সমমানের, অর্থাৎ এসএসসিতে আপনি যেখানেই পড়েন, মাদ্রাসা কিংবা কারিগরি বোর্ড কিংবা যেখানে পড়েন, আপনার যে এসএসসি সিলেবাস ছিল অর্থাৎ এসএসসির যে বই ছিল সেখান থেকেই প্রশ্নগুলো করা হবে। এখন এখানে আবার অনেকে জিজ্ঞেস করছেন যে কোন কোন অধ্যায়, আসলে এটা তো বলা হয় নাই, বলা হয়েছে আপনার এসএসসির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান অর্থাৎ পদার্থ, রসায়ন, এখান থেকে প্রশ্ন করা হবে। তাহলে আপনি বাংলাতে ব্যাকরণ থেকে প্রশ্ন আসতে পারে, কারণ বাংলার আপনার গতানুগতিক ধারার যদি প্রশ্নের কথা বলি তাহলে বাংলাতে ব্যাকরণ থেকে প্রশ্ন আসতে পারে। ইংরেজিতে ইংরেজি গ্রামার থেকে হয়তো বা প্রশ্ন আসতে পারে। কারণ কি ধরনের প্রশ্ন আসবে, যেহেতু ভর্তি পরীক্ষা হয়নি, সেই 2013 সালে হয়েছে, তো 2013 সালের সাথে 2025 সালের তুলনা করাটা কিঞ্চিত বোকামি হতে পারে। সো এখানে অ্যাডভান্টেজ পাবেন হচ্ছে যারা সায়েন্স থেকে পড়েছেন, কারণ বিজ্ঞানের প্রশ্নগুলো ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে হবে। সো যারা জেনারেল বিজ্ঞান পড়েছেন তাদের ক্ষেত্রে হয়তো এটা কিছুটা টাফ হতে পারে। সো তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রাইভেট পড়তে পারেন, অথবা আপনারা যারা এবার ভর্তি পরীক্ষা দিবেন, যারা ভালো স্টুডেন্ট, ভালো পরীক্ষা দিয়েছেন, ভালো প্রিপারেশন ছিল, তাদের প্রিপারেশন তো ডেফিনেটলি ভালোই আছে। বাট যাদের প্রিপারেশন তত বেশি ভালো ছিল না, তারা এখন চাইলে অনলাইন, অফলাইন বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন অনলাইন স্কুল এই পরীক্ষার প্রস্তুতি কোর্স করাচ্ছে, আপনারা সেই কোর্সগুলো করতে পারেন। তাহলে আশা করছি আপনাদের প্রস্তুতিটা ভালো মতো হয়ে যাবে। আর অ্যাপটিটিউড টেস্টের কথা যদি বলি, অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে আপনার বুদ্ধিমত্তার টেস্ট করা হবে। আপনি যদি একটু চ্যাটজিপিটি করেন বা গুগল করেন, সার্চ দেন যে অ্যাপটিটিউড টেস্টে ক্লাস 10-এর বাচ্চাদের জন্য বা ক্লাস 10-এর শিক্ষার্থীদের জন্য কী ধরনের প্রশ্ন থাকতে পারে, তাহলে সেখান থেকে আপনারা নমুনা প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন। কেমন? সো এখন প্রশ্ন আসতে পারে যে এই পরীক্ষাটা আসলে কবে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে। সো এখনও যেহেতু অফিসিয়ালি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই ভর্তি পরীক্ষা কবে নাগাদ হবে সেটি তো বলা যাচ্ছেই না। ভর্তি আবেদন কবে শুরু হবে সেটি নিয়েও আমরা নীতিমালা থেকে বলেছিলাম যে 10ই অগস্ট শুরু হতে পারে, তবে কালকে আবার শুনলাম যে এটা এগিয়ে আসতে পারে, অর্থাৎ রেজাল্ট যেহেতু আপনাদের 13 তারিখে হয়ে গেছে, সো এই জুলাইয়ের শেষ দিক থেকেই ভর্তি আবেদন শুরু হতে পারে এবং
আগস্টের 25 থেকে 29 তারিখের মধ্যে হয়তো বা ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। আর এই ভর্তি পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে আপনাকে হয়তো আবেদনের সময় সিলেক্ট করতেই হবে আপনি কোন জেলার বাসিন্দা। সো হতে পারে এটা হচ্ছে আপনার নিকটস্থ যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে বা আপনার নিকটস্থ যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকতে পারে, নিকটস্থ টিডিসি থাকতে পারে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। সো এই জায়গাগুলো ভর্তি পরীক্ষার কেন্দ্র হতে পারে। সো আমরা আরও বিস্তারিত জানতে পারবো যখন এই বিষয়ক যে বিজ্ঞপ্তিটি আছে সেটি প্রকাশ করা হবে। সো তখন আমরা আবার বিস্তারিত ভিডিও জানাবো ইনশাল্লাহ। এখানে উল্লেখ্য যে যারা শুধুমাত্র 2023, 2024 এবং 2025 সালে ডিপ্লোমা এই এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। অর্থাৎ 2023-এর আগে 2022-এ বা 2021-এ বা এর আগে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা কিন্তু এবছর ভর্তি আবেদন করতে পারবে না, ভর্তি পরীক্ষায় অংশও নিতে পারবে না। তবে যারা যদি প্রাইভেট পলিটেকনিকে বা বেসরকারি পলিটেকনিকে আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে 2021 সাল থেকে 2022, 23, 24, 25 পর্যন্ত যারা পাশ করছে তারা আবেদন করতে পারবে এবং প্রাইভেটের ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে না। অর্থাৎ সরকারি পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রেই কেবলমাত্র আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। সো আপনি যদি প্রাইভেট পলিটেকনিক বা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন শুধুমাত্র আপনার জিপিএ দিয়ে আপনি সেখানে গেলেই ভর্তি হতে পারবেন। তবে যাচাই বাছাই করেই প্রাইভেট পলিটেকনিক সিলেক্ট করা উচিত। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা ভর্তি পরীক্ষা সম্পর্কে এখন পর্যন্ত যে তথ্যগুলো জানা গেছে সেটি জানতে পেরেছেন। পরবর্তী আপডেট আসলে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা একটা সেমিনারের আয়োজন করতে যাচ্ছি অনলাইনে। সো আপনি যদি সেই সেমিনারে যুক্ত হতে চান, আমাদের সাথে কথা বলতে চান এবং একটা মিটিং এর মাধ্যমে আমরা কানেক্ট হতে পারি, সেজন্য ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম থাকবে, সেই ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। আর ইতিমধ্যে যারা ফিল আপ করেছেন আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আমাদের হয়তো একটু দেরি হচ্ছে, কিছুদিন সময় লাগছে, বাট যোগাযোগ করা হবে। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কেমন? সো এই ছিল আজকের ভিডিও। নতুন ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ ভর্তি রিলেটেড তথ্য পাওয়ার জন্য, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রিলেটেড তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।